আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সীমিত পরিসরে ইংরেজি নববর্ষ উদযাপন, বিভিন্ন দেশে বর্ণহীন বর্ষবরণ। 31st নাইটে আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি, নাশকতার সম্ভাবনা নেই বলল র্যাব। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না বললেন প্রধানমন্ত্রী, বই উৎসবের উদ্বোধন। এবং ঢাকার সব খালের দায়িত্ব 2 সিটির, ভেনিসের মতো সাজাতে চান তাপস, জলাবদ্ধতা দূর করার আশ্বাস আতিকের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। স্বাগত 2021। বিষণ্ণ একটি বছর শেষে ক্যালেন্ডারের পাতায় নতুন আরেকটি বছর। মহামারী করোনার টালমাটাল সময়ে 2021-এর আগমন। নতুন বছর মানেই নতুন আশায় বুক বাঁধা। বাংলাদেশও সেই আশায় বুক বেঁধেছে। কঠিন সময়ে উন্নয়ন অগ্রযাত্রার গতি কিছুটা থামলেও নতুন দিনে উন্নত দেশের পথেই হাঁটবে বাংলাদেশ। নতুন দিনে নতুন আশার কথা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সকালের কুয়াশা ভেদ করে নতুন সূর্য, যার আভায় নতুন আশা আর উন্নত জীবনের স্বপ্ন। আশা তো তাই, আমগরে দুইটা হইলে তো আমগরে অনেক কিছুই বালামন্দ করুন যা। সোনামাখা নতুন রোদে দিনমজুর রোজিনা খানমের পথ হাঁটা, তার মতো অনেকেরই ধুলোমাখা স্বপ্নগুলো খেলা করে মাটি আর মাঠের সাথে। কৃষকের জোয়ালে এগোচ্ছে দেশ। নতুন বছরে খেটে খাওয়া এসব মানুষের আশা এ ধারাবাহিকতা বজায় থাক। যে 2টা ডাইল ভাত খাইয়া যে কানলা নামাজ মজা পইরা যা আল্লাহ সুখে শান্তিতে থাকতে পারি। আল্লাহ পাক যাতে কোনো বিপদ আপদ না দেয়, সুখ শান্তিতে রাখে, বালা মুসিবত থেকে দূর রাখে। বিদায় নেয়া 2020 ভীষণ এক আতঙ্কের বছর। নতুন বছর মহামারী করোনার কালো ছায়া সরিয়ে খুঁজে নিক অরুণ আলো। দুর্বার গতিতে ছুটে চলার পথেই মহামারীর বাধা, সেই বাধা পেরিয়ে আবারও এগিয়ে যাওয়া। মহামারীর অভিঘাতে বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, তখন বাংলাদেশের রেমিটেন্স রিজার্ভ 2 বেড়েছে। সহনীয় আছে মূল্যস্ফীতি, ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার। ভীষণ 2021, তাই পরিকল্পনাগুলো করতে হবে আরও মজবুত। যেহেতু আমরা 1 বছর সময় পেয়েছি এখন বুঝে নিতে ব্যাপারটা, এবং আমাদের সরকারের থেকেও টার্গেটেড সহায়তা আশা করি আবার দেয়া হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। সেটা হলে আমরা দ্রুতই এর প্রতিকূল এই অবস্থা থেকে আমরা কাটিয়ে উঠতে পারব। মাথা তুলে দাঁড়িয়েছে পদ্মা সেতু, এ যেন উন্নয়নের প্রতীক। দেশ জুড়ে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। করোনা সবকিছুর সামনে বাধা হয়ে এলেও নেতৃত্বের দৃঢ়তায় গতি পেয়েছে অর্থনীতি। নতুন বছরের এক একটা দিন হয়ে উঠুক উজ্জ্বল। করোনার অভিঘাতে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়লেও দ্বিতীয় ভাগ থেকে ব্যবসা বাণিজ্যে আমরা উন্নতি দেখতে পেয়েছি। সবার প্রত্যাশা জেগে উঠুক মানবিক পথ। মলিন দিনগুলো ধুয়ে মুছে যাক, আলোর ঝর্ণাধারায় ঝলমলে থাক নতুন বছরের এক একটি দিন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। মহামারীর করোনা এবার স্তব্ধ করে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে নতুন বর্ষবরণের আয়োজন। চলাচলে কড়াকড়ি সহ লকডাউনের মধ্যে নতুন বছরকে বরণ করছে বিশ্বব্যাপী। করোনা ভাইরাসের অতি সংক্রামক নতুন ধরন নিয়ে উদ্বেগে থাকা ইউরোপে নববর্ষ উদযাপনের নেই কোনো উদ্দীপনা। রিপোর্ট দুলি মল্লিকের। সিডনি থেকে নিউ ইয়র্ক, বিশ্বব্যাপী নববর্ষ বরণে নেই কোলাহল, নেই উৎসবের রং। মহামারী করোনার প্রভাবে এবার বিশ্বের বিভিন্ন দেশে জারি করা হয়েছে লকডাউন, কড়া বিধিনিষেধ। নিউজিল্যান্ডের অকল্যান্ডের স্কাই টাওয়ারে এবারও কাউন্টডাউনের মধ্য দিয়ে 2021 সালকে স্বাগত জানানো হয়। রাতের আকাশে আলোর ঝলকানি থাকলেও প্রতি বছরের মতো এবার হাজারো মানুষের কোলাহল ছিল না।
ধারাবাহিকভাবে অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন বছরকে স্বাগত জানানো হয়। হারবার ব্রিজে এবার ছিল মাত্র 7 মিনিটের আতশবাজি। যুক্তরাজ্যের স্কটল্যান্ডে ড্রোন শোর মধ্য দিয়ে চলে বর্ষবরণ। ইউরোপের অধিকাংশ দেশই নববর্ষে আরোপ করা হয়েছে কড়াকড়ি। জাপানে এবার ঐতিহ্যবাহী রাজপরিবারের বর্ষবরণ উৎসব বাতিল করা হয়েছে। ভারতে দিল্লি সহ বিভিন্ন শহরে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। আর মহামারীর উৎপত্তিস্থল চীনেও ছিল না আলোর ঝলকানি। সীমিত পরিসরে উদযাপন করছে নববর্ষ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এবার 31st নাইট নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, তবে মানুষের স্বার্থে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে সারা দেশ। আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে নজরদারি করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। রাজধানীর গুলশান এলাকা 31st নাইট সামনে রেখে তৎপর পুলিশ। ডিপ্লোম্যাটিক জোন হিসেবে পরিচিত গুলশান বিভাগে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। সাধারণ জন নিরাপত্তা যদি আপনি না করেন তাহলে সাধারণ জনের এটা খুব অসুবিধা হয়ে যাবে। এটা অনেক ভালো লাগতেছে, এটা সবসময় থাকাও অনেক ভালো। এটা যানবাহন নিরাপত্তা যে ব্যবস্থাও নিয়েছে সেটা সবার জন্য। ডিএমপি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নেওয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা। রাত 8টার পরে গুলশান এলাকায় বসবাস করেন এমন কেউ গুলশান এলাকায় প্রবেশ করবেন না। আর গুলশান এলাকায় যারা বসবাস করেন তারা রাত 8টার পরে প্রবেশ করতে চাইলে তারা তাদের প্রয়োজনীয় যে কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে তারা প্রবেশ করতে পারবেন। আমরা সমন্বিতভাবে এই পুরো এলাকা জুড়ে যেখানে নগরবাসীদের যেখানে প্রাবল্য বা প্রাধান্য দেখা যায় সেই এলাকা যাতে কোনো ধরনের কোনো সহিংসতা বা নাশকতা না হয় সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা পুনর্বিন্যস্ত করেছি। দেশ জুড়ে ইংরেজি বর্ষবরণ ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে কঠোরভাবে দমন করার কথা বলছে র্যাব। সকল অলিতে গলিতে সাদা পোশাকে র্যাবের সদস্যরা বা র্যাবের গোয়েন্দাদের অবগত থাকবে। এর পাশাপাশি ইউনিফর্মধারী অর্থাৎ পেট্রোল ইউনিফর্ম র্যাব পেট্রোল আমাদের সরব উপস্থিতি জানান দেবে। এর পাশাপাশি সাইবারেও আমরা আমাদের সরব উপস্থিতি বিদ্যমান থাকবে, অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে সাইবার পেট্রোলিং। কোনো কিছু যাতে র্যাবের নজরদারির বাইরে না থাকে এই জন্য র্যাব অত্যন্ত সচেষ্টভাবে এবং সতর্কতার সাথে দায়িত্ব পালন করবে বলে আমরা প্রত্যাশা করছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নতুন বছরকে বরণ করার আহ্বানও জানিয়েছে র্যাব। নিজ নিজ পরিবারের সাথে নিজ বাসায় থেকে 31st নাইট উদযাপন করেন, এই জন্য র্যাব দেশবাসীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 31st নাইট ঘিরে দেশের কোথাও জঙ্গি হামলা বা নাশকতার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার রাতে রাজধানীর হাতিরঝিলে 31st নাইট নিয়ে নিরাপত্তা ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, রাজধানী সহ দেশের সব জায়গায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এছাড়াও টহলের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন এবং ব্যক্তিকে তল্লাশির আওতায় আনা হবে বলে জানান র্যাব মহাপরিচালক। বোমা হামলা সহ যে কোনো ধরনের নাশকতা রোধকল্পে র্যাবের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। র্যাবের বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড টিম, ক্রাইম সিট ভ্যান কৌশলগত স্থানে সার্বক্ষণিকভাবে নিয়োজিত করা হয়েছে। ঢাকা মহানগরী সহ যে সকল স্থানের কূটনৈতিক স্থাপনা, মিশন, ক্লাব রয়েছে সে সকল স্থানের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021 সালের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ঘরবন্দি থেকে শিক্ষার্থীদের যাতে মানসিক ক্ষতি না হয় সে লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে সরকার। শুক্রবার নতুন বছরের প্রথম দিন থেকে সারা দেশে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হবে। প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। নতুন ক্লাসে নতুন বই, এ যেন আনন্দ অপেক্ষার অবসান। এই আনন্দ লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় শিক্ষার্থীদের। প্রতি বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে বর্তমান সরকার। আয়োজন করছে বই উৎসবের। করোনা সংক্রমণের বিরূপ প্রভাবে এবার উৎসব না হলেও যথা নিয়মে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হচ্ছে 34,36,00,000 বই। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দিনেই সারা দেশে শুরু হচ্ছে বই বিতরণ কার্যক্রম।
সকালে গণভবন থেকে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লেখাপড়া ছাড়া একটি জাতির উন্নতি হয় না, তাই শিক্ষার্থীদের অধ্যয়নে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। একটা নতুন বই পেলে একটু ভালোও লাগে, বইটা হাতে পাবে, তার মলাটা লাগাবে, নামটা লিখবে, সুন্দরভাবে দেখবে, পড়বে, এবং সেটাই একটা আলাদা আনন্দ। খালি পাঠ্য বই না, এখন অনেক বই আছে পড়া যায়, সেটা পড়ার জন্য আমি অনুরোধ করবো। তাছাড়া সেই সাথে একটু খেলাধুলা করতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে জানান প্রধানমন্ত্রী। আমরা যখন একটু সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলবো, তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের। কাজে আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি আবার স্কুল খোলা। এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি, এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করব না। করোনা মহামারী থামিয়ে দিয়েছে সারা বিশ্বকে। শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন ঘরবন্দি থেকে শিক্ষার্থীদের যেন মানসিক ক্ষতি না হয় সে লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে সরকার। শিক্ষার্থীগণের যে মানসিক স্বাস্থ্য সমস্যা বা অভিজ্ঞতা দেখা দিচ্ছে, সেটা মোকাবেলারও ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সেই বিষয়ে কি করণীয় সেই শিক্ষাটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন ফোকাল পয়েন্ট শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এই লক্ষ্যে ইতিমধ্যে শীর্ষস্থানীয় সাইকোলজিস্টদের সঙ্গে আলোচনা করে কীভাবে আমাদের ছেলেমেয়েদের সহায়তা দেওয়া যায়, কাউন্সেলিং করা যায়, তার ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। একটি বছরের শেষ, ইংরেজি নববর্ষ শুরু হতে যাচ্ছে আগামীকাল, তাই সবাইকে আমি আমার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। খুবই ভালো লাগছে, নতুন বছরে যেমন নতুন বই পাই। আমার ভাষা নতুন বই ভালো লাগছে। প্রধানমন্ত্রী আমাদের বই দিতে আসছে, এটা আমার অনেক ভালো লাগে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 26টি খাল আনুষ্ঠানিকভাবে 2 সিটির কাছে হস্তান্তর করেছে ঢাকা ওয়াসা। দায়িত্ব পেয়ে 2 মেয়র জানান, আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মুক্ত ঢাকা নগরী উপহার দেবেন নগরবাসীকে। আর দখলমুক্ত খালের পাড়ে নান্দনিক পরিবেশ তৈরি করা হবে বলে জানান স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মাহমুদ হাসানের রিপোর্ট। পানি নিষ্কাশনের দায়িত্ব 2 মেয়রের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। এতে করে ঢাকার 26টি খালের দায়িত্ব পেল 2 সিটি কর্পোরেশন। দায়িত্ব পেয়ে নিজস্ব অর্থায়নে মার্চের মধ্যেই 3টি খাল এবং 2টি কালভার্ট সংস্কার ও জুনের মধ্যে সকল খাল সংস্কারের কথা জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। প্রত্যেকটা খালের সাথে এখনও যে খালগুলো রয়েছে, যেই জলাশয়গুলো রয়েছে, আমরা যদি প্রত্যেকটা খাল জলাশয় সংযোগ করতে পারি, তাহলে আমি মনে করি যে ভেনিসের থেকে কম হবে না ঢাকা শহর। উত্তরের মেয়র বলেন, খালগুলোর ঠিকানা হয়েছে। প্রতি বছর ভূগর্ভের পানির স্তর নেমে যাচ্ছে 3 ফুট করে। এই সমস্যা রোধে খাল সংস্কার জরুরি। আগামী বর্ষায় ঢাকার জলাবদ্ধতা নিরসন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা খাল পরিষ্কার করব, খালের উচ্ছেদ করে, এবং খালকে আমরা আগের গতিতে ফিরিয়ে আনবই অবশ্যই। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, ঢাকার অধিকাংশ খাল দখল হয়ে গেছে। এগুলোকে দখলমুক্ত করে নগর সাজাতে 2 মেয়রকে নির্দেশ দেন তিনি। মূল কাজটা সবাই করেছে, এখন যতটুকু সম্ভব ফেজ বাই ফেজ আমাদেরকে এগুলাকে এই সমস্তগুলার পুনরুদ্ধারের কাজও যেমনি যেতে হবে, ওয়াকওয়ে করে মানুষের হাঁটার ব্যবস্থা করে দেওয়া, এবং জলাশয় যেগুলো আছে সেগুলো ওয়াটার ট্রান্সপোর্টের ফ্যাসিলিটিগুলোকে আমরা অ্যাক্সিলারেট করা, এই সমস্ত বিষয়গুলোর জন্য ওনারাও কাজ করছেন এবং আমরা প্রজেক্ট বানাচ্ছি। খাল হস্তান্তরের ফলে বর্ষায় পানির নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। বৃষ্টির পানি নিষ্কাশনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। 1988 সাল থেকে 26টি খালের দায়িত্ব ছিল ঢাকা ওয়াসার। 2 মেয়রের দাবির প্রেক্ষিতে খাল ব্যবস্থাপনার দায়িত্ব পেল সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিনা অপরাধে 5 বছর জেলে থাকা আরমানকে মুক্তির নির্দেশ, ভুল নয় পরিকল্পিত, হাইকোর্টের পর্যবেক্ষণ। আবার আমন্ত্রণ, দেখছেন রাতের 21 সংবাদ।
বিনা দোষে প্রায় 5 বছর কারাভোগ করা আরমান বিহারীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 30 দিনের মধ্যে তাকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। আর দায়ী 5 পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এই রায় দেন। শাকার আউট রিপোর্ট। বাচ্চা আছে, একটা শিয়ানা মাইয়া আছে, এখন ওরে মুক্তি দেন, ওর তো জীবন শেষ হয়ে গেছে। যে মানুষের ওই সাজা কাটতেছে ওরে ধরেন, ও আমার জামাইকে ছেড়ে দেন, বা আমার বাচ্চাদেরকে নিয়ে ক্ষতিপূরণ আছে ওগুলো আমরা চাই। রায়ের পর এভাবেই প্রতিক্রিয়া জানান আরমানের স্বজনরা। শুধু বাবার নামে মিল থাকায় পল্লবীর বেনারসি কারিগর আরমানকে গ্রেফতার করে শাহাবুদ্দিন নামে আদালতে সোপর্দ করে পুলিশ। অন্যদিকে প্রকৃত আসামি শাহাবুদ্দিন কারাগারের বাইরে মাদক কারবার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ আরমানের পরিবারের। 2016 সাল থেকে কারাভোগ করছেন আরমান। এ নিয়ে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ হলে মানবাধিকার সংগঠনের পক্ষে হাইকোর্টে রিট করে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন। বৃহস্পতিবার রায় দেন হাইকোর্ট। কে অবিলম্বে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 20 লক্ষ টাকা পুলিশের আইজি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে প্রদান করবেন এবং আগামী 30 দিনের মধ্যে এই ক্ষতিপূরণ প্রদান করে আগামী 14 ফেব্রুয়ারি এই সংক্রান্ত হলফনামা আকারে দাখিল করতে বলা হয়েছে। 5 পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আরমানের মামলার তদন্তকারী কর্মকর্তা, অর্থাৎ যেই মামলায় শাহাবুদ্দিনের সাজা হয়েছিল, এই মামলাতে যিনি চার্জশিট দিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম খান, সাব ইন্সপেক্টর মোহাম্মদ রাসেলগণকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহারপূর্বক তাদেরকে পুলিশ লাইনে ক্লোজ করতে বলা হয়েছে। নিরপেক্ষ একটি পুলিশের মধ্য থেকে কমিটি করতে বলা হয়েছে। আদালত ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে পুলিশ বাহিনীকে আরও সতর্ক ও দায়িত্বশীলতার সাথে কাজ করার কথা বলেন। ঘটনাটি পরিকল্পিত বলেও মন্তব্য করেন আদালত। জিনিসটা দুঃখজনক, হয়তো দু একজন পুলিশের কর্তব্য অবহেলার কারণে হয়তো ঘটনাটা ঘটেছে। পুলিশ ডিপার্টমেন্টকে অত্যন্ত সতর্ক হতে হবে এবং মনোযোগী হতে হবে, যাতে আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিক যারা আছেন তারা এই ধরনের কোনো অন্যায় অবিচারের সম্মুখীন ভবিষ্যতে আর না হন। এর আগে হাইকোর্ট নথি তলব করে রুল জারি করেছিলেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি নির্বাচিত হলেন ফরিদা ইয়াসমিন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ফোরামের ব্যানারে সর্বমোট 581 ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজকে পরাজিত করেছেন। গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ বৃহস্পতিবার সকাল 9টা হতে বিরতিহীনভাবে বিকেল 5টা পর্যন্ত চলে। এদিকে 566 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান। নির্বাচনে সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ, সহসভাপতি রেজানুল হক রাজা, যুগ্ম সম্পাদক মনিরুল আলম নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে 17টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 46 জন প্রার্থী। আবার নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বছরের শেষ দিনে ইয়েমেন ও সিরিয়ায় হামলায় নিহত কমপক্ষে 55, আহত 40 জন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সীমিত পরিসরে ইংরেজি নববর্ষ উদযাপন, বিভিন্ন দেশে বর্ণহীন বর্ষবরণ। 31st নাইটে আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি, নাশকতার সম্ভাবনা নেই বলল র্যাব। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না বললেন প্রধানমন্ত্রী বই উৎসবের উদ্বোধন। এবং ঢাকার সব খেলার দায়িত্ব 2 সিটির, ভেনিসের মতো সাজাতে চান তাপস, জলাবদ্ধতা দূর করার আশ্বাস আতিকের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।